অবশেষে শুরু হতে চলেছে অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়াই যার মূল উদ্দেশ্য। সম্প্রতি নির্ধারিত সময়ে অপারেশন ট্রু প্রমিস 3 সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাভাতি। এর আগে ইসরায়েলকে অপারেশন ট্রু প্রমিস 3-তে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। তবে এই দুই দেশের উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীন গোপনে ইরানে মিসাইলের রসদ সরবরাহ করছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। এছাড়া মাটির নিচে মিসাইলের এক শহর উন্মুক্ত করেছে তেহরান। আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী বোমার চালান সরবরাহ করেছে। আলোচনার মাধ্যমে পরমাণু শান্তি চুক্তি না হলে ইরানের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ইরান গত বছর এপ্রিল ও অক্টোবরে দুই দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত। ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। এর আগে 2024 সালের এপ্রিলে প্রথম এবং অক্টোবরে অপারেশন ট্রু প্রমিস 2 চালানো হয়। প্রথম ইসরায়েল বিরোধী অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে 300-এর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এর কয়েক মাস পরে আবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা এবং গুপ্তচর বৃত্তির ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় তেহরান। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি সতর্ক করে দিয়ে বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 সঠিক সময়ে নির্ভুলতার সঙ্গে পরিচালিত হবে, যা ইসরায়েলকে ধ্বংস করার পাশাপাশি তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত ইরান। এ বিষয়ে মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাভাতি বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 সামরিক অভিযানটি বাতিল হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিচক্ষণতার ভিত্তিতে এই অভিযান কার্যকর করা হবে। এছাড়া ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি জানান, ইরান অপারেশন ট্রু প্রমিস 2 এর তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করেছে। এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় আঘাত এনেছিল, যা তাদের প্রতিরোধ ক্ষমতার একটি শক্তিশালী প্রদর্শনী ছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের এই কৌশলগত বার্তা স্পষ্টতই ইসরায়েলের জন্য সতর্কবার্তা বহন করছে। তেহরান বারবার উল্লেখ করেছে যে তারা কেবলমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানের সামরিক প্রস্তুতি ও ভবিষ্যৎ অভিযানের সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা সামনের দিনগুলোতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে অপারেশন ট্রু প্রমিস 3 যে খুব কাছাকাছি, এই বক্তব্যে সেই বিষয় স্পষ্ট। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।